হারিয়ে যাওয়া সন্ধ্যার আজান। একটা ছোট গ্রাম, নাম চাঁদপুরা। সবকিছুই স্বাভাবিক চলছিল, কিন্তু হঠাৎ একদিন গ্রামের মসজিদ থেকে সন্ধ্যার আজানের ধ্বনি আর শোনা গেল না। প্রথমে সবাই ভেবেছিল মাইকে সমস্যা হয়েছে, কিন্তু পরের দিন, এমনকি এক সপ্তাহ পরেও আজান হয়নি। মসজিদের মুয়াজ্জিন বৃদ্ধ হাফেজ সাইদ সাহেব হঠাৎ নিখোঁজ হয়ে যান। গ্রামের মানুষ আতঙ্কে ছিল। কেউ কেউ বলল এটা কোনো অশুভ শক্তির কাজ, আবার কেউ কেউ বলল এটা হয়তো কারো ষড়যন্ত্র। তখনই গ্রামের এক তরুণ আরিফ, যার ঈমান ছিল খুব দৃঢ়, সে সিদ্ধান্ত নিল রহস্যটা উন্মোচন করা। রাতের আঁধারে সে মসজিদে রাত কাটাতে গেল। মসজিদের ভেতর ঢুকে সে দেখতে পেল মিম্বরের নিচে একটা গোপন দরজা। দরজাটা খুলতেই নেমে গেল একটা সরু গুহার ভেতর। সেখানে দেখতে পেল একটা কুয়োর মতো কিছু, যার উপর ঝুলে আছে হাফেজ সাঈদের চাদর। হঠাৎ এক কণ্ঠস্বর শোনা গেল, যে ব্যক্তি আল্লাহর পথে চলে তার জন্য সব দরজা খুলে যায়। আরিফ সাহস করে কুয়োর পাশে গিয়ে দোয়া পড়ল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সঙ্গে সঙ্গে এক আলো ফুটে উঠল এবং দেখা গেল হাফেজ সাঈদ অচেতন অবস্থায় পড়ে আছে, কিন্তু অক্ষত। পরের দিন আবার সেই সুমধুর কণ্ঠে সাঈদ সাহেবের আজান শোনা গেল। পুরো গ্রাম আলোকিত হয়ে উঠল। আরিফ বুঝে গেল এটা ছিল ঈমানের পরীক্ষা। আল্লাহ তাকে কবুল করেছেন। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় বিশ্বাস, সাহস এবং দোয়ার শক্তি সব অন্ধকারকেও আলোতে রূপান্তর করতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।